আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আহমেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টার একটা স্টুডেন্ট। সো ম্যাথমেটিক্স 3 নিয়ে আমরা আজকে চ্যাপ্টার 2 খ রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কে জানবো। এর আগের ভিডিওটা 2 কতে হচ্ছে চতুর্ভুজ এবং সামান্তরিক নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা করব ম্যাথমেটিক্স 3 চ্যাপ্টার 2 খ রম্বস এবং হচ্ছে কি ট্রাপিজিয়াম। সো আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে রম্বস জিনিসটা কি। রম্বস হচ্ছে প্রত্যেকটা বাহু সমান থাকবে, রম্বসের প্রত্যেকটা বাহু সমান থাকবে, বাট কোণগুলো অসমান থাকবে। যেমন আমরা বর্গ যদি চিন্তা করি, বর্গর কি থাকে ভাই, প্রত্যেকটা বাহু কি থাকে, সমান থাকে, এবং কোণগুলো কি থাকে, সমান থাকে, তাই না? প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো সমান। আর রম্বসের হচ্ছে প্রত্যেকটা বাহু সমান থাকবে, কোণগুলো কি থাকবে, অসমান থাকবে, সেটা হচ্ছে কি রম্বস। ওকে, তো রম্বসের বেলায় আমরা এই দুইটা সূত্র একটু বেশি ব্যবহার করি, যেমন ক্ষেত্রফলের খেলায় রম্বসের ক্ষেত্রফলের তখন আমরা এই দুইটা সূত্র বেশি ব্যবহার করি। একটা হচ্ছে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ হচ্ছে এগুলো, যেমন এটা যদি আমার D1 হয় কর্ণ, এটা D2, সো আমরা দুইটা কর্ণ যোগ করলে বা দুইটা কর্ণ পাইলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। আরেকটা হচ্ছে আমরা ভূমি মানে যে কোনো একটা বাহু, কারণ আমরা জানি প্রত্যেকটা বাহুই সমান, যে কোনো একটা বাহু যদি জানতে পারি, আর হচ্ছে উচ্চতা, ভূমি পূরণ উচ্চতা যদি বের করতে পারি, তাহলে কি হয়, ক্ষেত্রফলটাও বের হয়ে যাবে। এখন আমরা ডিরেক্টলি অঙ্কতে চলে যাব, ঠিক আছে? তো এখন আমরা উদাহরণ নাম্বার 3 করাবো। যেমন দেওয়া আছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো এবং পরিসীমা নির্ণয় করো। এখন ক্ষেত্রফল ইজি ভাই, কারণ দুইটা কর্ণ দেওয়া আছে, তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে ক্ষেত্রফলটা বের করতে পারবো। বাট আমার পরিসীমা জানতে হবে। তো পরিসীমা মানে কি, আমরা আগে বলছি পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহুর। যেমন রম্বস এরকম, কারণ আঁকতে আমার হয়তো বা একটু ব্যতিক্রম হইতে পারে, যে প্রত্যেকটা কোণ কি, প্রত্যেকটা বাহু কি সমান, বাট কোণগুলো কি অসমান, সেটা হচ্ছে কি রম্বস। এখন এই রম্বসে যদি আমি এটা এ হয়, তা ভাই এটা কি এ টু এ, তাহলে রম্বসের পরিসীমা কি 4a। তার মানে কি, আমি একটা বাহু মান যদি পাই, একটা বাহুর মান পেলে আমি রম্বসের পরিসীমাটা বের করতে পারবো। তো আমরা ফার্স্ট অফ অল যেমন ক্ষেত্রফল বের করতে বলছে, তো আমরা ক্ষেত্রফলটা বের করি। তো এখানে আমরা চিত্রটা আইকা নেই, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। ধরো এই বাহুটা ধরি 60 আর এটা ধরি 40, ধরো এ বি সি ডি, আর এটা ধরলাম ও। তাহলে এখানে যদি আমি বলি যে এসি এবং বিসি ধরি এসি সমান সমান 40 সেন্টিমিটার, বিডি সমান সমান হচ্ছে 60 সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম, তাই তো? ওকে, এবার তাহলে আমরা লিখতে পারি যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ কর্ণ দ্বয়ের গুণফল। ওকে, তাহলে আমরা হাফ গুণ কর্ণ, একটা কর্ণের নাম হচ্ছে 40 গুণ 60, তাহলে আমরা এটা দিলে কত 20 দ্বারা যদি 60 আমরা গুণ করি, তাহলে কত পাই, 60 গুণ 20 1200। তাহলে ক্ষেত্রফলের একক কি বর্গ, আর এটা আছে সেন্টিমিটারে, তার মানে সেমি। এটা হচ্ছে ক্ষেত্রফল বের করছি। এখন আমার কি লাগবে মনে, আমার লাগবে বাহুর মান। কিসের মান লাগবে, বাহুর মান। এখন আমরা একটা অ্যাপ্লাই করতে পারি, সেই অ্যাপ্লাইটা হচ্ছে আমি যদি এই একটা ছোট্ট ত্রিভুজ চিন্তা করি, ধরো এই ছোট্ট ত্রিভুজটা যদি চিন্তা করি, দেখো এইটার মান এখান থেকে কি, এটা কি অর্ধেক, এটার মান এখান থেকে কি অর্ধেক, আমি করতে পারি। তাহলে এই একটা মান অজানা থাকে, আর এইটাই হচ্ছে বাহু। যদি এইটা আমরা বের করতে পারি, তার মানে কি আমি পরিসীমা বের করতে পারবো। তাহলে আমরা এদিক দিয়ে আরেকটু লিখতে পারি যে OB ইকুয়াল হাফ গুণ BD, তাই না? তাহলে এটার মান কি বের হয়, বিডি কত, আমরা 60, 30 ইকুয়াল হচ্ছে কত
30, তার মানে কি এইটা যদি পুরাটা 60 হয় ভাই, এবার 60 আমরা যদি ভাঙি, এইটা 30, তাহলে এইটাও কি 30 না? তো এটা হচ্ছে এই সূত্র, মানে হচ্ছে কি এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে, এই পুরোটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা ও বির মানটা পেয়ে যাব। ও বির মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি লাগবে, ও সি বা ও এ যে কোনো একটা মান আমরা বের করতে পারি। তাহলে আমরা ও সির মান বের করতে পারি। ও সি ইকুয়াল হচ্ছে হাফ কত 40, এটা তো দেওয়া লাগবে না, তার মানে কত আসে 20। তাহলে আমরা ও সির মানটা পেয়ে গেলাম, তাই তো 20 20। দেখো এখান থেকে এই পর্যন্ত যতটুকু, এখান থেকে তো এই পর্যন্ত ততটুকু, মানে এটা হচ্ছে সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করলে পুরাটাকে আমরা যখন 2 দ্বারা ভাগ করব তখন তো আমরা অর্ধেকের মানটা পেয়ে যাব। তো আমরা সেটাই করছি। এখন দেখো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যায়, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এখানে এই বাহু যে কোনো একটা বাহুর মান পাইলে হচ্ছে, এখানের এই জায়গার বাহুর মান বা এই জায়গার বাহুর মান বা এখানের বাহুর মান বা এখানের বাহুর মান, যেই কোনো একটা বাহুর মান পাইলেই তো হয়, কারণ এইটার তো সবগুলা বাহু কি সমান। তো আমরা এখন অতিভুজের, যেমন আমি এইটাও জানি এইটাও জানি, দুইটা মান জানি, একটা মান অজানা, তাহলে আমি অতিভুজের ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাসের। তো আমি ওইটাই করি, যেমন ও বি স্কয়ার, তাই তো, বা লেখা দেয় পিথাগোরাসের অনুসারে। হ্যাঁ, অতিভুজ হচ্ছে কি ওসি, সরি বিসি, বিসি স্কয়ার সমান সমান হচ্ছে ও বি স্কয়ার প্লাস ওসি স্কয়ার। ওকে, এই মানটা আমরা পেয়ে গেলাম। এবার তাহলে বিসির মানটা আমরা বের করতে হবে, কারণ বিসির মান হচ্ছে বাহু। ধরো ভাই এই জিনিসটা, এই বাহুটা, এই যে বিসি বাহু, সিডি বাহু, এডি বাহু, এবি বাহু সবগুলোতে একই, তো আমরা যে কোনো একটা মানে বের করব। তাহলে এখানে আমরা বিসি এবং বিডির মানটা যদি বের করে দেই, আর এটা এই সাইডে গেলে কি রুট, এটা অত ডিপলি আলোচনা না করলেও হয়, কারণ আমরা সবাই এটা জানি। তাহলে ওবির মান কত, ও বি, ওবির মান হচ্ছে 30 ভাই, 30 স্কয়ার প্লাস ওসির মান কত 20, 20 স্কয়ার। সো এইটাকে আমি এখানে নিয়ে আসি, এখানে যদি নিয়ে আসি তাহলে কি পাই, বিসি বিসি ইকুয়াল, আমি ক্যালকুলেশন করে দিই, √30 হোল স্কয়ার 900, আর 20টা করলে মেবি 400। তো একবার চেক দিই, হ্যাঁ 400। এবার যদি যোগ করি, আচ্ছা একসাথে মানটা আমি বসাই দিই, কি বলো? এত অঙ্ক বড় না করে আমরা ছোট করার যত ট্রাই করব। 900 এটা, তাহলে বিসির মান আসে কত দেখো, বিসি আছে 36.05 সেমি, তাই না? সেমি। এখন দেখো ভাই বিসির মান পেয়ে গেছো, তুমি একটা বাহুর মান পেয়েছো, পরিসীমা বাইর করতে কি আর কোনো তোমার আর কিছু লাগে না তো, কারণ তুমি জানো রম্বসের পরিসীমা সূত্র হচ্ছে 4a, কারণ 4টা বাহুই সমান। আর পরিসীমা তোমরা এইটা মাথায় রাখবা, যেই কোনো ক্ষেত্রে পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল। এখন তুমি পরিসীমা ইজিলি ভাবে বের করতে পারবা, তাহলে দেখো পরিসীমা ইকুয়াল 4 গুণ বিসি, হ্যাঁ বিসি 4 গুণ 36.05 কত পাবা, গুণ 4, 144.22 সেমি। ভাই এইটাই হচ্ছে অ্যান্সার, তাই না? এখন দুইটা অ্যান্সার চাইছে, একটা অ্যান্সার হয়েছে এইটা, আর একটা অ্যান্সার হচ্ছে এইটা। সো আমি আরেকটু বলি ভাই, একটা রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে একটা 40 আর একটা 60, রম্বসের ক্ষেত্রফল বাইর করতে বলছে, আরেকটা বাইর করতে বলছে পরিসীমা। তাহলে ভাই কর্ণ দৈর্ঘ্য দুইটাই দেওয়া আছে, ইজিলি ভাবে আমার ক্ষেত্রফল বের করতে পারবো, কিন্তু একটু প্যাচ লাগাইছে পরিসীমা।
হ্যাঁ, তো পরিসীমা বের করতে আমার কি লাগবে, আমার চিন্তা করতে হবে যে আমার পরিসীমা বাইর করতে হলে যেই ক্রমে হোক না কেন একটা বাহুর মান বের করতে হবে, যেভাবে পারি না কেন একটা বাহুর মান বের করতে হবে। তাহলে আমি এটাকে অর্ধেক করি, এটাকে অর্ধেক করি, তাহলে দুইটা বাহুর মান জানি, একটা বাহুর মান জানি না। তার মানে কি এই বাহুটার মান আমি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করতে পারছি, বিসির মান। তার মানে কি একটা বাহু পেয়ে গেলাম, একটা বাহু পাইলে তো হয় 4 দ্বারা গুণ করলে তার সেই পরিসীমাটা বের হয়ে যায়। সো দ্যাটস ইট, এইটাই। এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে তো সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবা, এটাই। সো এখন আমরা আরেকটা অঙ্ক করব। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 30 মিটার, 40 মিটার, 30 মিটার এবং 40 মিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, উচ্চতা নির্ণয় করতে বলছে, বাহুর দৈর্ঘ্য, তিনটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা রম্বসটা আঁকি। ধরো এটা 40, এইটা 30, ওকে। তাহলে এ বি সি ডি ও। এখন আমরা সর্বপ্রথম যদি বাহু জানি তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো, আর ক্ষেত্রফলটা ইজিলি ভাবে বের হয়ে যায়। যেমন রম্বসের ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি একদম ইজিতে ভাই। এখন শর্টকাট সব নিয়ম। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে বের করো হাফ, কর্ণ দুইটা কি, একটা হচ্ছে 40 গুণ 30, 20, কত আসে? 20 গুণ 30 600। ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ, আর আছে কিসে? মিটারে, বর্গ মিটার, ওকে। এবার আসি আমরা বাহু বের করতে পারলে আমরা কি উচ্চতা বের করতে পারবো। তো আমরা বাহুটা বের করতে চাই। তো বাহু বের করতে হলে তোমার এই বাহুটা আর এই বাহুটা, অর্ধেক অর্ধেক বাহুটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখি এ বি ও বি সমান সমান কি ভাই? ও বি সমান হচ্ছে হাফ গুণ বিডি, তাই না? তাহলে হাফ মানে কি? অর্ধেক, অর্ধেক করলেই তো হয়, 2 দ্বারা ভাগ করলে তো আমরা ও বির মান পেয়ে যাই। তার মানে কি বিডির মান মোট কত? 40 সমান সমান কত পাইছি আমরা? 20। ও বির মান কত পাইছি? 20 মিটার ভাই। আর ওসি সমান সমান হচ্ছে হাফ এসি। হাফ এসির মান কত? 30, এগুলো এসে কত? 15। তাহলে এসির মান কত মিটার? 15 মিটার। তাহলে আমি ও বিসির মান বের করতে পারবো না, বিসির মানে তো বাহু, বিসির মানে কি? বাহু। তাহলে আমরা বাইর করি বিসি স্কয়ার সমান সমান ও এ ও ও বি স্কয়ার ও সি স্কয়ার, বিসি ইকুয়াল রুট ওভার ও বির মান কত? ও বির মান হচ্ছে 20। কত পাইছি? ও বির মান 20, 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার। 20 স্কয়ার দিলে কত? 400, আর 15 দিলে 225। যোগ করলে একসাথে বের করি 225 যোগ 400 রুট ওভার অ্যান্সার 25। তাহলে এই যে বিসির মান কত পাইছো ভাই? 25 পাইছো। তাহলে এই একটা অ্যান্সার 25 মিটার, এই একটা অ্যান্সার। আর আছে কি তোমার? এখন ক্ষেত্র উচ্চতা বের করতে হবে। উচ্চতার সূত্র আমরা দেখো আরেকটা সূত্র জানি আবার উচ্চতার বেলায়, কি জানি? ভূমি পূরণ উচ্চতা, তাই না? ভূমি পূরণ উচ্চতা। রম্বসের আরেকটা ক্ষেত্রফলের সূত্র জানি না, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি পূরণ উচ্চতা। তার মানে কি এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই উচ্চতার মান বের করতে পারবো। আমরা ক্ষেত্রফল জানি, উচ্চতার মান বের করতে পারবো এইভাবে। দেখো আমি লিখি ক্ষেত্রফল, রম্বসের লিখবা রম্বসের ক্ষেত্রফল, হ্যাঁ রম্বসের ক্ষেত্রফল লিখলে হবে। রম্বসের ক্ষেত্রফল কি? ভূমি পূরণ উচ্চতা, ভূমি পূরণ উচ্চতা। আমার কিসের মান লাগবে ভাই? উচ্চতার মান। ক্ষেত্রফল কত পাইছি? 600 বসাই দিলাম সমান সমান ভূমির মান কি? কত পাইছি? ভূমির মান এই বিসি তো ভূমি ভাই, বাহু আর ভূমি একই তো কথা, এইটা 25। তাহলে 25 গুণ উচ্চতা কত? উচ্চতা তো আমার নির্ণয় করতে হবে, তাহলে আমি উচ্চতা রাখি এখানে, উচ্চতা। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? উচ্চতা সমান সমান 600
25। হ্যাঁ, তাহলে এটা দিয়ে এটা ভাগ করো, 600 ভাগ 25, উচ্চতা হচ্ছে 24। উচ্চতা কত পাইছি? এটা দিয়ে এটা ভাগ করলে 24 মিটার। ভাই ইজিলি হয়ে গেছে। আমি আরেকবার দ্রুত আর রিপিট করার ট্রাই করি। একটা রম্বসের কর্ণের দৈর্ঘ্য যদি 30 মিটার হয় আর একটা 40 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে, উচ্চতা বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমি ক্ষেত্রফল ইজিলি ভাবে বের করতে পারি, কারণ দুইটা বাহুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইনটু কর্ণ দৈর্ঘ্য গুণফল। দুইটা কর্ণ দেওয়া আছে, আমি দিয়ে দিছি। এরপর আমি বাহু দুইটা বের করার জন্য, এই বাহুটা বের করার জন্য আমার কি অ্যাপ্লাই করতে হবে? এই জিনিসটার মান আর এই মান ও বি এবং ও সির মানটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে? ও বির মানটা বের করতে হবে কিভাবে আমরা দেখছি এইভাবে। এরপর আমরা ওবির মান বের করতে হলে পিথাগোরাসের উপপাদ্য পালায়া বিসির মানটা বের করতে পারবো। বিসি জিনিসটা হচ্ছে কি বাহু বা ভূমি, একই তো কথা। তো এখন আবার রম্বসের আরেকটা ক্ষেত্রফল আছে সূত্র, আমি এই দুইটা সূত্র কিন্তু ফার্স্টে লিখে দিছি। তো আরেকটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি পূরণ উচ্চতা। এখন আমরা ভূমির মান জানি, ক্ষেত্রফলের মান জানি, জানি না কিসের মান? উচ্চতার মান। উচ্চতার মান তাহলে নির্ণয় করতে পারবো না। একটা জিনিসের মান না জানলে আমরা সেটা কি করতে পারবো? আমি কি কথা একটু স্পিডে বলি কিনা একটু, কারণ আমি রিপিট করতেছি তো এই জন্য। আর যদি এমনিতে ক্লাসে আমি অনেক কথা স্পিডে বলি তাহলে অবশ্যই কমেন্টে জানাবো তোমরা। তো উচ্চতার মান লাগবে। এই উচ্চতা আমরা কি করছি, জাস্ট উচ্চতার মানটা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। এইটা হচ্ছে এই জায়গায় শেষ। ওকে, তো আরো একটা অঙ্ক, এটা হচ্ছে একটি রম্বসের পরিসীমা যদি থাকে 146 মিটার এবং অপর কর্ণের দৈর্ঘ্য যদি 55 মিটার হলে, সরি, একটি কর্ণের দৈর্ঘ্য যদি 55 মিটার হলে অপর কর্ণটার দৈর্ঘ্য কত? একটা কর্ণ দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, তাহলে আমার আরো একটা কর্ণ বের করতে হবে। তো কিভাবে বের করতে হবে আমাদের একটু দেখি। আগে আমি রম্বসটা কি, ধর সাপোজ এই কর্ণটা দেওয়া আছে কত? 55 না 55 মিটার। আর দেওয়া আছে কি পরিসীমা। তাহলে আমরা পরিসীমা জানি কি ভাই, কারণ রম্বসের সবগুলো বাহু সমান। রম্বসের কি সবগুলো বাহু সমান, রম্বসের কি বাহু সবগুলো বাহু সমান। তাহলে পরিসীমার মানে কি? পরিসীমা হচ্ছে সবগুলো বাহুর যোগফল। পরিসীমা হচ্ছে কি সবগুলো বাহুর কি যোগফল। তার মানে কি পরিসীমা যদি এইটা এ হয়, এটা এ হয়, এটা এ হয়, এটা এ হয়, তার মানে কি সবগুলো বাহু যোগফলে কি 4a। এটা ভাই তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বা কিছু একটা দিয়ে, বা শর্ত মতে লিখি আমরা নাকি। তো আমরা ধরি মরি লিখবো। আচ্ছা লিখেই নেই, ধরি এসি সমান কত? 55 মিটার। হ্যাঁ মিটার। ওকে, আর শর্ত মতে পরিসীমা না, বা আমরা ডিরেক্ট লিখি ভাই আরো সুন্দর হবে। পরিসীমা ইকাল কত আছে দেওয়া? 146 মিটার। তার মানে কি পরিসীমার জায়গায় আমি কি বসাইতে পারি? পরিসীমার জায়গায় পরিসীমাটা আমি বসাই দিছি, কারণ রম্বসের পরিসীমা কি 4a। রম্বসের পরিসীমা কি 4a। আমি পরিসীমার জায়গায় পরিসীমাটা বসাই দিলাম। আর পরিসীমার মান কত ছিল? 146। 146 ইয়া 146 মিটার। এবার কি করবো? জাস্ট আমি এর মান লাগবে। এর মানটা হচ্ছে বাহুটার মান ভাই। এর মান কি মান? বাহুর মান। তো আমার এর মানটা লাগবে। এর মানটা নির্ণয় করার জন্য আমি 4টা এই সাইডে নিয়ে আসবো। এই সাইডে নিয়ে আসলে কি হয়? সাইড চেঞ্জ করলে অবশ্যই চিহ্ন চেঞ্জ হয়ে যায়। সো এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? এটাকে ক্যালকুলেশন করলে আসে 36.5 মিটার। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে একটু রিভাইজ দেই, তোমাদের এইটা বুঝতে হবে। তো দেখো একটা যে কোনো একটা বাহু ধরলেই তো হয়। ধরো এইটা পাইছি কত? 36.5। এবার আমি যদি এইটা পাইছি, এখন এই এসি কে এখানে একটা আরেকটা পয়েন্ট দেই, ও ধরি। এখন আমি যদি এই ও এর মানটা বের করতে পারি, তাহলে ও এর মানটা পাই, জানি, বের করতে পারি, আর এই মানটা তো জানি, তখন আর একটা মান থাকে। সেই মানটা হচ্ছে কি, এই মানটা যদি বের করতে পারি, এইটার কি অপর একটা কোণ। তো এই কোণে যদি আমি এটুক বের করতে পারি ভাই, এটা আমরা পুরা কোণটা যখন ধরতাম তখন কি করতাম? 2 দ্বারা ভাগ করতাম, কারণ অর্ধেক করার জন্য। আর যখন আমি এইটুক করব, এইটুকের সাথে আমি 2 গুণ দিলে তো পুরা কোণটা পেয়ে যাব, তাই না? তো ওই কোণটা বের করার জন্য আমার কি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? এখন পিথাগোরাসের সূত্র। অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার।
জাস্ট আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি, এর আগে আমার আরেকটু কাজ করতে হবে, আমার OC এর মানটা একটু দেখিয়ে দেই। OC সমান সমান হচ্ছে হাফ গুণ AC নাকি, ওকে, হাফ গুণ AC এর মান কত, AC এর মান হচ্ছে 45। তো এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে 45/2 27.75, 27.75 কি মিটার। তো তুমি এখন কি পাইছো ভাই, তুমি এখন পেয়ে গেলা OC এর মানটা পেয়ে গেলা, OC এর মান পেয়ে গেল। এখন OB এর মান বের করার জন্য কি সূত্রটা ব্যবহার করবা, BC স্কয়ার সমান সমান পিথাগোরাসের সূত্র, যেটা অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, OB স্কয়ার প্লাস কি OC স্কয়ার। তো তুমি এখানে আমার মান লাগবে কি, OB এর মানটা লাগবে। তো OB এর মানটা এখানে নিয়ে আসো, OB স্কয়ার সমান সমান BC স্কয়ার মাইনাস, কারণ এটা তুমি প্লাস একটা মাইনাস একটা কমন নেওয়া হয়, তো কারণ এই জায়গায় প্লাসটা, এই জায়গায় তো এই সাইডে আসলে কি মাইনাস হয়ে যেত, জাস্ট একটা প্লাস কমন নেওয়া, মাইনাস কমন নেওয়াতে আমার কি হয়েছে প্লাস হয়ে গেছে। তাহলে এই সাইডে একটা কি মাইনাস কমন নিছি, যে প্লাস হয়ে গেছে, তার মানে কি এটা প্লাস মাইনাসের হয়ে যাবে OC। তো OB √BC স্কয়ার মাইনাস OC স্কয়ার। BC এর মান কত ভাই, 36.5 হোল স্কয়ার মাইনাস OC এর মান কত, OC এর মান হচ্ছে 27.5 হোল স্কয়ার। এবার ক্যালকুলেশন করো, ব্র্যাকেট দিয়ে নিবা, এরকম দশমিক থাকলে বা দুইটা সংখ্যা থাকলে আগে ব্র্যাকেটটা দিয়ে নিবা, ব্র্যাকেট নিয়ে ফুল মার্কটা বসাই দিবা 36.5 ব্র্যাকেট হোল স্কয়ার। সো আসে 133.225 মাইনাস তারপর 27.5 হোল স্কয়ার, তাহলে আসে কত 75625। তো এটা থেকে এটা বিয়োগ করো, 1332.25 মাইনাস 756.25 কত আসে 776। তো এইটাকে আমরা একসাথে করি √776, বা আমি লেখা দেই √576। তো এটাকে রুট করলে কত আসে 24। তার মানে কি ভাই, আমি OB এর মান কত পাইছি 24। তাহলে OB এর মান যদি 24 পেয়ে থাকি, তাহলে কি আমি পুরো BD এর মানটা বের করতে পারবো না? তাহলে এইখানে আমি দেখি এইটার মানটা, তাহলে BD এর মানটা কিভাবে বের করতে পারবো? BD এর মান বের করার জন্য BD ইকুয়াল হচ্ছে 2 গুণ OB, কারণ হচ্ছে কি এই BDটা OB দ্বারা এই OB সাথে 2 গুণ করলে ফুল BD আমি পেয়ে যাব। আমি তো AC এর মানটা ধরে নিচ্ছি 45, তাহলে এইটার মান যদি আমি ধরতে এইটার মান যদি বের করে ফেলছি, আমি 24 বের করে ফেলছি, তার মানে কি আমি ফুল মার্কটা বের করতে পারবো। এই 2 দ্বারা গুণ করলে আমি অপর কর্ণটা বের করতে পারবো খুব ইজিলি ভাবে। সো আমি তাই করি, 2 গুণ 24, তা কত পাবো 48। 48 কিসে আছে মিটারে আছে, এই মিটার, এটাই জানতে চাইছে ভাই। সো আর কোনো নিয়ম নাই, আমি সবগুলো নিয়মে করানো হয়েছে, সংক্ষিপ্ত প্লাস অতি সংক্ষিপ্ত প্লাস রচনামূলক। হ্যাঁ, তো আমি আরেকবার রিপিট করি যে একটি রম্বসের পরিসীমা, পরিসীমা ভাই কি পরিসীমা আগে জানতে হবে। পরিসীমা জিনিসটা কি, পরিসীমা যখন মাথায় আসবে তখনই মনে করতে হবে যে যেই কয়টা বাহু থাকবে, হয়তোবা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, ষড়ভুজ হোক, অষ্টভুজ হোক, তোমার যদি অষ্টভুজের পরিসীমা নির্ণয় করে 8টা বাহুর যোগফল, ষড়ভুজের বললে 6টা বাহুর যোগফল, ত্রিভুজ বললে 3টা বাহুর যোগফল। মানে হচ্ছে যে কয়টা বাহু থাকবে, পরিসীমা হচ্ছে এমন একটা জিনিস যে কয়টা বাহু থাকবে সবগুলো বাহুর যোগফল। তো তোমার পরিসীমা যখন এই কথাটা মাথায় আসবে, জাস্ট এইটা একটু মনে করে নেবা যে পরিসীমা জিনিসটা কি। পরিসীমা দেওয়া আছে এটা, আর একটা কর্ণ দেওয়া আছে, আর একটা কর্ণর মান বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি সাপোজ এইটার মান হচ্ছে কি, এই কর্ণটার মান কি 55, আর একটা কর্ণের মান আমি বের করব। তো যখন পরিসীমা জিনিসটা আর পরিসীমা এইটার ক্ষেত্রে কি রকম, কারণ আমরা কি জানি রম্বসের সবগুলো বাহু সমান, বাট কোনটা অসমান। দেখো দুইটা কোণের মান কিন্তু আলাদা আলাদা বের হয়েছে, বাট
বাহুগুলোর মান কি আলাদা আলাদা বের হয়েছে? না, প্রত্যেকটা বাহুর মান সমান, কোণগুলো অসমান হবে। প্রত্যেকটা বাহুর মান সমান হবে, বাট কোণগুলো অসমান হবে। তো হ্যাঁ, এই যে তার মানে কি পরিসীমা হচ্ছে 4a হবে, কারণ 4টা বাহু যোগ করলে এ এ এ এ এ 4a। তো এখান থেকে আমি এর মানটা বের করছি, তার মানে কি একটা বাহু মান বের করছি। একটা বাহুর মান বের করা মানে কি সবগুলো বাহুর মান বের করা, একই কথা। তো ওসির মানটা আমরা অঙ্ক করার সুবিধার্থে ওসির মানটা বের করে নিছি। ওসির মান বের করার পর আমার এই তো ওবির মানটা বের করতে হবে। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি কি এই সূত্রটা অ্যাপ্লাই করে ওবির মানটা আমরা বের করে নিছি, তাই তো? এই যে ওবির মান পাইছি কত, এত, সরি এটা মিটার। হ্যাঁ, এরপর আমি যখন ওবির মান বের পেয়েছি ভাই, এজিলাবে ভিডির মানটা বের করা যায় না? অবশ্যই যায়। তো আজকে আমরা অতি সংক্ষিপ্ত চ্যাপ্টারটা শেষ করলাম। পরের ক্লাসে তোমাদের রচনামূলক নিয়ে আসতেছি। আর আজকে এই পর্যন্তই। তোমাদের কাছে একটাই দায়িত্ব, বারবার রিকোয়েস্ট করতেছি যে আমার চ্যানেলটা যদি 500 সাবস্ক্রাইবার হয়, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে লাইভ নিয়ে সংযুক্ত হব। আর ইতিমধ্যে তোমাদের কেমিস্ট্রি টিচার নিয়ে তোমাদের মাশফিক ইসলাম ভাই, উনি নিয়েছে। আর এর থেকে দেখতেছি আরো পোলাপেন বলছে ভাইয়া বেসিক ইলেকট্রিসিটি প্লাস হচ্ছে ফিজিক্স 1। তো আমি অবশ্যই জিনিসটা মাথায় আছে। আর ইভেন টিচারদের সাথে কিছু তোমাদের বড় ভাইয়ের সাথে কথা বলছি, ওনারা বলছে আসার সম্ভাবনাই বেশি। যদি আসে তো আলহামদুলিল্লাহ ভালো। আর তোমরা তোমাদের একটাই কাজ ভাই, যদি নাও আসে আমি জোর করে আনাতে বাধ্য হব যদি তোমরা আমার চ্যানেলটাকে সবাইকে শেয়ার করে দাও, ইভেন সাবস্ক্রাইব প্লাস ইভেন তুমি কোন পলিটেকনিক থেকে, যদি ঢাকার বাইরে হও অবশ্যই একটু জানাবো ভাই যে তুমি কোন পলিটেকনিক থেকে আমার ভিডিওটা দেখতেছো বা কোন জেলা থেকে দেখতেছো এইটা। আর মাস্ট বি একটু শেয়ার করে দিও, এইটাই তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আমার আর কিছুই নাই। জাস্ট আমার ধারা যদি তোমার কোনো উপকার হয়ে থাকে, আমার এই ভিডিওটা অ্যাটলিস্ট একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল যা আছে তাদেরকে একটু দিয়ে দিলে অসুবিধা নাই ভাই। আমি যদি আজকে ক্যাম্পাসের সামনে একটা টিকটক করতাম ভাই, বিশ্বাস করো কিনা জানি না, এই যে রিসেন্ট কিছুদিন আগে একটু ভাইরাল হয়েছে অনেকটা জিনিস, থাকে আমি ওটার মাথায় না নেই, যদি একটা টিকটক করতে পারতাম ভাই, আমার ভাই ফলোয়ার এমনিতে আইসা পড়তো, আমার বলা লাগতো না মুখ দিয়ে। কারণ বাঙালিরা এই বিনোদনটা খুঁজি ভাই, শিক্ষামূলক ভিডিও অ্যাটলিস্ট একটু হইলো সবাই শেয়ার করো। আর আজকের মতো এই জায়গায় ক্লাস শেষ। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আর আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।